অবশেষে কর্মবন্ধু পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। এখানে আবেদন করবার জন্য আপনাদের 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। যেখানে পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কর্মবন্ধু পোস্টে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত অলরেডি হয়ে গেছে। তো কর্মবন্ধু পোস্টে যদি কেউ আবেদন করতে চান, নর্মালি শিক্ষাগত যোগ্যতা 8 পাস শিক্ষাগত যোগ্যতা, আর এটা পিওরলি গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি। এটি পার্মানেন্ট নাকি কন্ট্রাকচুয়াল, এর সঙ্গে কোন কোন জায়গায় আপনাদের ফর্ম জমা করতে হবে, কটি শূন্যপদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, সমস্ত রকম জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এর সঙ্গে বলে রাখি, এখানে কিন্তু কোনোরূপ আগে থেকে ফর্ম আপনাদের জমা করতে হচ্ছে না। আগে থেকে কিন্তু কোনো রকম যে ফর্ম সেটা জমা করতে হবে না। জাস্ট ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউ দিন অ্যাটেন্ড থাকতে হবে। আর ইন্টারভিউর দিন অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে জেরক্স কপি আগে থেকে নিয়ে যেতে হবে। এবার ইন্টারভিউ ঠিক 1 ঘন্টা আগে নিয়ে গেলে সঠিকভাবে আপনারা কিন্তু ইন্টারভিউতে বুঝতে পারবেন। আর ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে এই যে কাজ, এই কাজটি সরাসরি পেয়ে যাবেন। মানে এটি কন্ট্রাকচুয়াল ভিত্তিকের মতোই হয়ে থাকে বিশেষভাবে এই যে গ্রুপ ডি পোস্টটি রয়েছে। তবে এখানে বেতন কাঠামো কিন্তু আপনারা দেখতেই পারবেন। আমি আপনাদের দেখিয়ে দেবো অফিসিয়ালি সাইট থেকে কি করে। এখানে কিন্তু কোনোরূপ অফলাইনে ফরম্যাট দেখতে পারবেন না, নিজেরাই একটি সুন্দর করে বায়োডাটা ফিল করবেন। যেখানে 8 পাস, যাদের 8 পাস নেই, যারা ভাবছেন যে মাধ্যমিক পাশে আবেদন করবেন, তো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, ঠিক আছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার যে অ্যাডমিট কার্ড, যে মার্কশিটগুলি রয়েছে সেই সকল অ্যাটাচ করতে হবে। আর যাদের পিওরলি যে শুধুমাত্র 8 পাস রয়েছে, তারা কিন্তু 8 পাসের যে লিভিং সার্টিফিকেট মার্কশিট রয়েছে আপনার কাছে, রেজাল্ট, সেটা দেখেই আপনারা কিন্তু বায়োডাটাটি সাজিয়ে নেবেন। যেখানে পুরো অ্যাড্রেস আপনাদের থাকবে, পুরো কোয়ালিফিকেশান থাকবে, এক কথায় সমস্ত রকম যেন সেই বায়োডাটার মধ্যে থাকে। তো চলো আমি আপনাদের এক এক করে নোটিশটি দেখিয়ে দিই। নোটিশটি ডাউনলোড করবার লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে রয়েছে। আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু ভিজিট করে নিয়ে সেই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, খুবই সিম্পল ছোট্ট একটা নোটিশ, নির্জালার মধ্যেই কাজটি রয়েছে। যোগ্যতা দেখতে পারবেন 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। যোগ্যতা সবার প্রথমে শিক্ষাগত যোগ্যতা আপনাদের বলা হয়েছে, যেখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা যাতে থাকে তাহলে আবেদনটি করতে পারবেন। এবার যাদের 10 ক্লাস রয়েছে, যারা 8 পাসের, অনেকের কী হয় সার্টিফিকেট হারিয়ে যায় বা রেজাল্ট হারিয়ে গেছে, অনেকের লিভিং সার্টিফিকেট নেই কিন্তু 10 পাস রয়েছে, সে মোতাবেক দেখতে গেলে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী আবেদনটি করা যাবে। কিন্তু ন্যূনতম 8ম পাস শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা লাগবে। এরপরে দেখতে পারবেন বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স যেটা আপনাদের ধরা হবে সেটা কিন্তু 31/7/2025 অনুযায়ী। মাথায় রাখবেন 18 থেকে 40-এর মধ্যে বয়স লাগবে। 18 অথবা 18 প্লাস হয়ে থাকলেও আবেদনটি করা যাবে। তবে ঊর্ধ্বতম বয়সের যে সীমা সেটা কিন্তু 40 বছর রাখা হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পারবেন যে বয়সের ছাড়, সেই ছাড় কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন না, মানে কোনোরকমভাবে নোটিশটির মধ্যে ছাড়ের কথা উল্লেখ করা হয়নি। আর এই যে বয়সটি লক্ষ্য করবেন সেটা কিন্তু 31/7/2025 অনুযায়ী আপনাদের কিন্তু বয়সটি ধরা হবে। তারিখ পর্যন্ত অনুযায়ী হিসাবে আপনাদের কিন্তু ধরতে হবে। পরবর্তী পয়েন্ট যেটা লক্ষ্য করবেন সেটা কিন্তু শারীরিক, যাতে মানসিকভাবে সুস্থ কর্মটা হতে হবে, ঠিক আছে। মানে এক কথায় যে আপনাদের শারীরিক সেটা কিন্তু যাতে করে ঠিকঠাক থাকে সেটাই ওইখানে বলা আছে। অধিক শিক্ষাগত যোগ্যতার জন্য কোনো অতিরিক্ত সুবিধা আপনারা কি পাবেন না। এখানে কি বলা আছে, নর্মালি 8 পাস। এবার ধরুন এখানে আপনারা 10 দেখিয়েছেন, সঙ্গে 12 দেখিয়েছেন, এর সঙ্গে বিএ পাস দেখিয়েছেন। সেক্ষেত্রে কী হয়, অনেক রিক্রুটমেন্টে দেখবেন নিয়োগ করা হচ্ছে 8 পাসে, কিন্তু আপনি 12 পাস দিলে বা বিএ পাস দেখালে এখানে আপনার অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন, সেইটা কিন্তু এখানে পাবেন না। যদি 10 পাস দেখান সেই সেমি 10, 12 আর বিএ পাস যদি যে শিক্ষাগত যোগ্যতা থাকুক না কেন আপনার কাছে, সেম কোয়ালিফিকেশনে কিন্তু আপনাদের ধরা হয়ে থাকবে। এটাই জাস্ট এখানে বলা হয়েছে। এরপরে এখানে কি বলা হয়েছে দেখুন, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে। ভারতীয় নাগরিক হতে হবে, ভারতীয় অবশ্যই ভোটার কার্ড থাকতে হবে, আধার কার্ড থাকা বাধ্যতামূলক। ভোটার কার্ড এবং আধার কার্ড থাকা বাধ্যতামূলক। যাদের কাছে এখনও ভোটার কার্ড নেই তারা কিন্তু এই আবেদনটি করতে পারবে না। অবশ্যই আধার কার্ড এবং কি ভোটার কার্ড, এই দুটো অন্তত ডকুমেন্টস লাগবে, ফর্মটির সঙ্গে অবশ্যই জমা করতে হবে। প্রার্থীর বিরুদ্ধে কোনোরকম ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে, কোনোরূপ অপরাধের সঙ্গে যুক্ত থাকলে প্রার্থীকে কোনোরকমভাবে আবেদন করতে পারবে না। এখানে কি বলা হয়েছে, আগে বলে দেওয়া হয়েছে যে প্রার্থীর নামে যদি কোনো রকম ফৌজদারি মামলা থাকে বা ধরুন আপনার নামে কোনো রকম কেস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আর আবেদন করতে পারবেন না। একেবারে ফ্রেশ ছেলে মেয়েদেরই এখানে মাত্র যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। প্রার্থীর নামে অবশ্যই একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে, যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে হবে। প্রার্থীকে অবশ্যই অফিসে ও নিয়মানুযায়ী পালন করতে হবে। যে অফিসে কাজটি পাবেন সে অফিসে যে নিয়ম কানুন রয়েছে সেই সকল আপনাদের
পালন করতে হবে। এই সকল জাস্ট এখানে আপনাদের বলা আছে। নিয়োগ পদ্ধতি কী রয়েছে এখানে দেখুন। নিয়োগ পদ্ধতিতে দেখতে গেলে সমস্ত কাগজপত্র ও নথিপত্র যাচাই করা হবে। সবার প্রথমে যেটা আমি বলে দিলাম, ইন্টারভিউর তারিখ যেটা বলা আছে সেটাও আমি দেখিয়ে দেবো। সেই ইন্টারভিউর দিন অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে জেরক্স কপি নিয়ে যেতে হবে, ঠিক আছে, সঙ্গে জেরক্স কপি নিয়ে যেতে হবে। এবার অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে জেরক্স কপি আপনাদের মেলানো হবে। যদি সকল সমস্ত রকম ডকুমেন্টস সঠিক থাকে তারপরেই কিন্তু আপনারা ইন্টারভিউতে বসতে পারবেন। সেটাই বলা আছে, সমস্ত কাগজপত্র নথিপত্র যাচাই করা হবে। এরপরে বাস্তব কাজের যে নিদর্শন সেটা যাচাই করা হবে। এরপরে সরকারিভাবে সাক্ষাৎকার মানে ইন্টারভিউ আপনাদের রয়েছে, ইন্টারভিউটা ঠিকঠাক দিতে পারলে এই যে কাজটি কিন্তু পেয়ে যাবেন। এবার আবেদন করবার জন্য অবশ্যই যে সাক্ষাৎকার, এক কথায় আবশ্যিক যে কাগজপত্রগুলি লাগবে সে সকল হচ্ছে সমস্ত আসল নথিপত্র, যোগ্যতা, যেটা শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি। এরপরে নথিপত্রের সঙ্গে স্বপ্রতায়িত সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি লাগবে এক সেট করে, নিজের বায়োডাটা সহ। আপনাদের যেটা আমি ভিডিও শুরুতে বললাম যে একটা সুন্দর করে বায়োডাটা তৈরি করতে হবে। সদ্য তোলা, দেখুন এখানে কি বলা আছে, সদ্য তোলা 2 কপি রঙিন পাসপোর্ট মাপের ছবি 1 কপি বায়োডাটার সঙ্গে যুক্ত করতে হবে, আরেকটি কিন্তু আলাদাভাবে নিয়ে যাবেন। তো দেখুন আবেদন করবার জন্য টোটাল 2টো আপনাদের ছবি লাগবে, পাসপোর্ট মাপের কালার ছবি, একটি কিন্তু যে বায়োডাটার মধ্যে বসাবেন। আর বায়োডাটা কিন্তু অবশ্যই আপনার যে কোয়ালিফিকেশন হচ্ছে সে অনুযায়ী ফিল করে নিলেন। আর বায়োডাটার নিচে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদনটি করতে চান, কর্মবন্ধু, সেই কর্মবন্ধু নামটি কিন্তু সেখানে অবশ্যই তুলবেন। আর এখানে কিন্তু দেখুন বায়োডাটা লাগবে, এর সঙ্গে 2 কপি ছবি লাগবে, এর সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড থাকলে আবেদনটি করা যাবে। এবার সাক্ষাৎকারের যেটা সময় কি বলা আছে দেখুন, সাক্ষাৎকারের যেটা সময় সেটা হচ্ছে 27/8/2025 তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। 27/8/2025 তারিখে কিন্তু আপনাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটি কিন্তু নিয়োগ করা হবে। আপনারা যদি কেউ ইন্টারভিউ দিতে চান আগস্টের 27 তারিখে আপনাদের ইন্টারভিউ হবে। আজকে আগস্টের 1 তারিখ, তো এই মাসেরই 27 তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে, মাথায় রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ আর নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেটা দেখতে পাচ্ছেন বেলা 11টা থেকে ইন্টারভিউ কিন্তু শুরু হবে। তো সেক্ষেত্রে আপনাদের 10টার সময় উপস্থিত থাকতে হবে, ঠিক আছে, 10টার সময় উপস্থিত থাকবেন। তাহলে কিন্তু আপনাদের যে, কারণ কি 1 ঘন্টা আগে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ঠিকঠাক থাকলে তারপরে তো আপনারা ইন্টারভিউতে দিতে পারেন বা ইন্টারভিউতে কিন্তু বসতে পারবেন। এছাড়াও এই আবেদনটি করবার জন্য এখানে বিভিন্ন কিছু শর্তাবলী রয়েছে, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। নোটিশটির লিঙ্ক কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকেও কিন্তু আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। এই কাজটি আপনারা কোথায় পাবেন, এই কাজটি পাবেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে, ঠিক আছে, মাথায় রাখবেন দক্ষিণ দিনাজপুর জেলা এটি প্রকাশিত হয়েছে জেলা আদালতে, যেখানে পার্ট টাইম হিসাবে এই নিয়োগটি করতে চলেছে। যেখানে আমি আপনাদের বলে দিচ্ছি টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। কোন কোন জায়গায় কাজটি পাবেন, বালুরঘাট জেলা আদালতে এবং কি বুনিয়াদপুর মহকুমা আদালতে, 2টো জায়গায় কাজটি পাবেন। একটা হচ্ছে বালুরঘাট আদালতে 1টি পোস্ট, বুনিয়াদপুর মহকুমা আদালতে কিন্তু 1টি পোস্ট। কোন পোস্টের নাম হচ্ছে কর্মবন্ধু পোস্ট, যেটা কিন্তু সাফাই কর্মী, এটা কিন্তু গ্রুপ ডির একটু নিচে লেভেলের, মানে ধরুন কোথাও নোংরা রয়েছে, তারপরে ঝাড়ঝাপটা দিতে হবে। অফিস খোলার আগে যে ঝাড়ঝাপটাগুলি দেওয়া হয়, অফিস বন্ধ হওয়ার সময় যে ঝাড়গুলি দেওয়া হয়, দরজা গেট বন্ধ করা হয়, এই সকল কাজগুলি এখানে কিন্তু রয়েছে। প্রতি মাসে পারিশ্রমিক যেটা দেওয়া হবে 5,000 টাকা, প্রতি মাসে 5,000 টাকা করে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে। আর এই কাজটি কিন্তু বাইরে জেলা থেকে কেউ করবেন না, কারণ খুবই কম বেতনে আপনাদের কিন্তু এখানে গ্রুপ ডি পোস্টে আপনারা এই কাজটি কিন্তু পাচ্ছেন। তো এই কাজটি যদি আপনাদের ইন্টারেস্টেড লাগে বা আপনাদের কেউ করছে এই কাজটি আপনারা করার ইচ্ছা, সেক্ষেত্রে তারাই শুধুমাত্র আবেদন করবেন, আদার্স তারা কিন্তু কেউ আবেদন করতে যাবেন না। এখানে 5,000 টাকা বেতন আপনারা দেখতেই পাচ্ছেন, এটা দিয়ে কোনো কিছুভাবে চালানো অসম্ভব, ঠিক আছে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে তারা আবেদন করবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।